আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমাদের শিমুলবাগান, নীলাদ্রি ও বারিকটিলা এই তিনটি বিখ্যাত জায়গা নিয়ে আমাদের ব্লগ ভিডিও পার্ট 2। তো এখানে আমরা জাদুকাটা নদী পার হয়ে চলে আসলাম বারিকটিলাতে। এই যে দেখুন বারিকটিলার ভিউ, ইন্ডিয়ার পাহাড়গুলো অনেক বড় দেখাচ্ছে এই জায়গা থেকে। আর এই টাওয়ারটি নতুন নির্মাণ হয়েছে। তো এখানে আসার পর অনেক গরম লাগতেছিল, আসলে প্রচুর গরম। তো ভাবলাম একটু লেবুর শরবত খেয়ে নেই। তবে এখানকার পানিটা ছিল মানে গরম, বেশি ঠান্ডা ছিল না। তো ঠান্ডা না থাকার কারণে খেয়ে খুব একটা স্বাদ পাইনি। আসলে অনেক গরমের মাঝে একটু ঠান্ডা খেলে অনেক শান্তি লাগে। তো আপনারা দেখতে থাকুন এই যে বারিকটিলার কত সুন্দর একটি ভিউ। এই যে নিচে দেখা যাচ্ছে জাদুকাটা নদী। জাদুকাটা নদীটির পানি অনেক সুন্দর নীল, অনেক পরিষ্কার পানিগুলো এগুলো। তো আমরা বারিকটিলা দেখা শেষ করে এখন চলে যাচ্ছি নীলাদ্রি লেকের দিকে। তো নীলাদ্রি লেকের দিকে যাওয়ার সময় আবারও সেই ইন্ডিয়ার পাহাড়গুলো অনেক সুন্দর ভিউ। তো আমরা পাহাড় দেখতে দেখতে প্রায় চলে আসলাম নীলাদ্রি লেকে। এই যে এটাই হচ্ছে নীলাদ্রি লেক, খুব বিখ্যাত একটি জায়গা যেখানে অনেক বড় বড় অভিনেতারা নাটক করে গিয়েছে। নাটক, ছবি, মিউজিক ভিডিও, অনেক কিছু। অনেকে তো আবার এই জায়গায় এসে টিকটক করে। তো আসলে এই জায়গার ভিউটা অনেক সুন্দর, মন জুড়িয়ে যায়, চোখ জুড়িয়ে যায়, খুবই ভালো লাগে এই জায়গাটা। তো ভালোর মাঝে কিছু খারাপ দিকও আছে, যেমন এই জায়গাটি অনেক গরম, অনেক রোদ। তো ঘুরতে অনেক কষ্ট হয়েছে আমাদের। তো অনেক ছবি তোলার পর, ভিডিও করার পর আমরা এই জায়গা থেকে প্রায় 30 মিনিট ছিলাম আমরা এই জায়গায়। কিন্তু আমরা এখন চলে যাচ্ছি শিমুল বাগানের দিকে। তো দুপুর করে বিকাল হয়ে গেছে, তাই আমরা কিছু নাস্তা করে নিলাম দুপুরবেলার। তো এদিকে তেমন স্পেশাল কিছু না থাকায় আমরা ডাল রুটি দিয়ে নাস্তা সেরে ফেললাম। তো ঘুরতে এসে বেশি খাওয়া দাওয়া না করাই ভালো। তবে গরম থাকায় প্রচুর কোল্ড ড্রিঙ্কস খাওয়া লাগছে আমাদের, বিশেষ করে আমি অনেক খেয়েছি। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে গেলাম শিমুল বাগানের উদ্দেশ্যে। তো আমি বাইকে উঠে গেলাম, আর এই যে আমির ভাই, উনি খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছে। তো আমি আমার বন্ধুদেরকে বললাম জলদি চলে আসতে। তো আমরা চলে আসলাম ফাইনালি শিমুল বাগানে। এটা হচ্ছে মেন রাস্তা ঢোকার, এই যে শিমুল বাগানের গেট। তো ওইদিকে আসার সময় রাস্তাঘাট অনেক ভালো ছিল না, তাই আর ভিডিও করিনি। তো ওইদিকের ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে টিকিট কাউন্টার, এই যে সবুজ টিন দিয়ে। টিকিট 50 টাকা করে রাখছে আমাদের কাছ থেকে। এই যে নতুন গেট বানানো হচ্ছে, আমরা ভিতরে ঢুকে গেলাম। তো আমি এই ভিডিওটার ভয়েসটা রেখে দিচ্ছি, আমি মিউট করি নাই। ঘোরা নিয়ে আসে ছোট ভাইগুলো, অনেক অনেক রিকোয়েস্ট করছে তাদের ঘোরাতে একটা রাইড নেওয়ার জন্য, কিন্তু আমরা নেই নাই। আমি উঠলে ঘুরে ফিরে যাবো গা। লাগলে লাগলে উঠবো। বেশি থাকলে কিনা নইল এখন মনে বেশি নাই, এগুলো বেশি কই, এগুলো বেশি নাই তোমার লগে নি।
লাগবে না পরে বলবো লাগলে। তো এটা ছিল আমাদের ব্লগের ফানি একটা পার্ট। আশা করি সবাই এনজয় করবেন। তো আমরা শিমুল বাগানে এসে বেশিক্ষণ এনজয় করতে পারলাম না, আবার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তো তুফান আছে, তুফান আমরা থেকে সিনেমান থেকে তুফান তো আপনারা শুনতেই পাচ্ছেন বাতাসের কি শব্দ, অনেক শব্দ হচ্ছে। তো আমার অবস্থা ভীষণ খারাপ থেকে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। তো এই যে সামনে হচ্ছে জাদুঘর নদীর খেয়াঘাট। তো আমরা এখান থেকে চলে যাব বাড়ির উদ্দেশ্যে। তাই আমরা দেরি না করে চলে গেলাম। তো নৌকা উঠতে গিয়ে প্রায় আমরা 1 ঘন্টা লেট করে ফেলি, কারণ আমরা একটু দেরি করে ফেলছিলাম এক বন্ধুকে দিয়ে আসতে। ওর বাড়ি ছিল ওই তাহিরপুরই। তো আমরা নৌকা পার হয়ে চলে আসলাম নদীর পার। তখন সন্ধ্যা হয়ে গেছে। তো এভাবেই আমরা চলে আসলাম বাড়ির দিকে, আর ভিডিও করলাম না, অনেক ক্লান্ত ছিলাম। তো আশা করি আপনারা ব্লগটা এনজয় করবেন, ভালো লাগবে। আর ভিডিওটি শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করে দিবেন।